চাকরি নিয়ে আমরা আমাদের ব্যস্ততা নিয়ে পড়ে আছি। একজন রিক্সা চালককে যদি বলা হয় যে আপনি নামাজ কেন পড়েন না, তখন সে অনেক যুক্তি দেখায়, রিক্সা কোথায় রাখবো, তাহলে এত কঠোর পরিশ্রম করার পরে আমি নামাজ পড়তে পারি না, সুযোগ পাই না, কোথায় রাখবো রিক্সা, কোথায় গিয়ে রাখবো, কোথায় নামাজ পড়বো, অনেক বাহানা। একজন চাকরিওয়ালা সে যখন নামাজের চিন্তা ভাবনা করে বা নামাজের কথা তাকে বলা হয়, তখন বলে আমি ডিউটি করে নামাজ পড়ার সুযোগ পাই না, অথবা আমার মালিক আমাকে নামাজ পড়ার সুযোগ দেয় না, অথবা আমি যেই অফিসে চাকরি করি ওখানে নামাজের স্থান নাই। আবার ব্যবসায়িক যিনি, তাকে যখন নামাজের কথা বলা হয়, ইসলামের কাজের কথা যখন বলা হয়, যে ব্যবসায়িক কাজে এত ব্যস্ত থাকে যে নামাজের কথা, নামাজের জায়গা পায় না, অথবা বিভিন্ন রকম অজুহাত দিয়ে সে তার ব্যবসায়িক কাজকে মূল্যায়ন করে ইবাদতকে ভাগ ভুলে যায়। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই অজুহাত দিয়ে এরকম কথা বলে আমরা কি আল্লাহ তাআলার কাছে নামাজের ব্যাপারে যখন প্রশ্ন করবেন, কবরে যখন প্রথম প্রশ্ন হবে, এই ব্যাপারে কি আমরা এই রকম ধরনের কথা বলে নামাজের জায়গা পাই নাই, আমার মালিক আমাকে জায়গা, নামাজ পড়ার জায়গা দেয় নাই, অফিসে জায়গা নাই, এই কথা বলে কি পার পাওয়া যাবে? সবাই একটু জোরে বলি, এই কথা বলে কি পার পাওয়া যাবে? আমরা এখানে যারা আছি সবাই চাকরি করি, না হলে ব্যবসা করি, না হলে কোনো কোনো কাজের সাথে জড়িত আছি। তাহলে আমরা কি এই কথা বলে যে নামাজের জায়গা নাই তাই নামাজ পড়তে পারি নাই, এই কথা কি আল্লাহ তাআলার কাছে বলে কি পার পাওয়া যাবে? সবাই জোরে বলি, পার পাওয়া যাবে? নামাজের জায়গা করে নিতে হবে। পৃথিবীটাই তো নামাজের জায়গা, পৃথিবীটাই কি নামাজের জায়গা? নামাজ পড়তেই হবে। আপনি চাকরি করতেছেন, আপনার যদি অনেক কঠিন হয়ে যায় যে আপনার মালিক আপনাকে সময় দিচ্ছে না, জায়গা দিচ্ছে না আপনাকে নামাজ পড়ার জন্য, তাহলে আপনাকে ওই চিন্তা ভাবনা করে ওই আলোকে আপনাকে জায়গা এবং সময় করে নিতে হবে। আপনাকে টিফিন টাইম যদি আধা ঘন্টা যায়, তাহলে আপনাকে ওখান থেকে 10 মিনিট বের করে নিতে হবে নামাজ পড়ার জন্য, তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে। 30 মিনিট থেকে আপনাকে 10 মিনিট নামাজের জন্য নিতে হবে। আপনি সুন্নাত যদি একেবারে আপনি সময় না পান, তাহলে আপনাকে ফরজটা কমপক্ষে পড়ে নিতে হবে। এটা আমি কিন্তু এইটা একবারে বোঝাই নাই যে সুন্নাত পড়তে হবে না, এটা কিন্তু আমি বোঝাই নাই। ওই রকম পরিবেশ যদি আপনার হয়ে যায় যে আপনি নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন না, আপাতত আপনি ফরজটা ওইভাবে আপনাকে পড়ে নিতে হবে, আপনার টিফিন টাইম থেকে সময় নিয়ে। আপনার জায়গা খুঁজে নিতে হবে আপনাকে। আপনি যেই চেয়ারে বসে, আপনি যেই স্থানে বসে আপনি বসে থাকেন, ডিউটি করছেন, ওখানে ছোট্ট একটি জায়নামাজ রাখেন, ওখানে চেয়ারের পাশে চেয়ারটা সরাইয়া আপনি ওখানে নামাজের জায়গা করে নেন, তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এইরকম অজুহাত দিয়ে আমরা মুসলমানদের মধ্যে অনেকেই ইবাদত থেকে আমরা দূরে আছি। আর এর অন্যতম একটি কারণ হচ্ছে আমরা কি করছি না, নিজে নামাজ পড়ছি অনেকে, কিন্তু আমরা এই নামাজের অথবা অন্যান্য ইবাদতের আমরা দাওয়াত দিচ্ছি না। আমি নামাজ পড়তেছি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবারে যারা রয়েছে তাদেরকে আমরা নামাজের দাওয়াত দিচ্ছি না। অনেকে আছে আমরা মসজিদে চলে আসছি, আমার সন্তান মসজিদে আসবে না, আমি একবার বলেও আসি নাই বাবা তুমি সাথে আমার সাথে চলো নামাজ পড়তে। আমার পরিবারে যারা আছে তাদেরকে আমরা একবারও বলি নাই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আমাকে নিজেকে যেমন জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে হবে, তেমনি ভাবে আমার পরিবার, আমার আওলাদ বর্গ যারা রয়েছে প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে ফিরিয়ে রাখতে হবে। এই জন্য আমাদেরকে ইসলাম সম্পর্কে, যাবতীয় ইবাদত সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে।
পরে আমার পরিবারবর্গ, আমার পরিবারভুক্ত, আমার সমাজভুক্ত যারা রয়েছে তাদেরকে আমার জ্ঞানের আলোকে আমি যতটুকু জানি সেই জানাকে কেন্দ্র করে আমার আওলাদবর্গ যারা আছে, আমার সমাজভুক্ত যারা আছে, প্রত্যেকের কাছে ইসলামের মহান বাণী, ইসলামের দাওয়াত, যাবতীয় কার্যক্রম, ইসলামের মৌলিক যে বিধানগুলো যারা আমরা জানি, প্রত্যেকের কাছে আমাদেরকে পৌঁছাই দিতে হবে। সম্মানিত মুসলিম ইকরাম, আমি এর কয়েক জুমা আগে যে আমি আসছিলাম, দাওয়াত আমাদেরকে কিভাবে দিতে হবে এই সম্পর্কে আমি আলোচনা করছিলাম। আলোচনা করতে গিয়ে আমি শেষ করতে পারিনি। আমাদের দাওয়াত অবশ্যই দিতে হবে। নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন। নবী রাসূলগণ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই পৃথিবীর বুকে রহমত স্বরূপ প্রেরণ হয়েছেন। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, প্রত্যেক নবী রাসূল একজন একজন করে আপনারা যদি জীবনী পড়েন তাহলে তারা তাদের সমাজের রাষ্ট্রীয় কাজে তারা এত ব্যস্ত ছিল, তারা তাদের নিজের জীবন নিয়ে কখনো ভাবেননি। তারা এই দাওয়াত দিতে গিয়ে পাথরের আঘাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা পশমের গোড়া থেকে রক্তাক্ত হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডে, যে আগুন এমন ভাবে তৈরি করা হয়েছিল, যে আগুন মাসকে মাস ধরে এমন ভাবে আগুন তৈরি করা হয়েছিল নমরুদের নেতৃত্বে, সেই আগুনের কাছে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। পরবর্তীতে পরামর্শ করবে, সোরা পরামর্শ করে তারা চরক গাছ তৈরি করে, বিশাল চরক গাছ তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালাম ওই চরকের মাথায় বেঁধে দেওয়া হলো। দূর থেকে অনেক মানুষ নমরুদের নেতৃত্বে তারা চরক গাছের মাথায় বেঁধে ওই রকম সিস্টেম করে তারা ঘুরিয়ে ঘুরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন, এর আগে তো অনেক কিছু হয়ে গিয়েছে, ফেরেশতারা এসে নবীর কাছে অনেক কিছু বলছেন যে আপনার জন্য আগুন তৈরি করা হচ্ছে, যাবতীয় কিছু তৈরি করা হচ্ছে, আপনি যদি একবার অনুমতি দেন তাহলে এই যে এত বড় আগুন আমাদের পাখার মাধ্যমে ঝাপসে ফেলে দিব সমুদ্রে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, আমি যেই দাওয়াত দিয়েছি, আমি পৃথিবীর মধ্যে যে কারণে এসেছি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠিয়েছেন, আমার উদ্দেশ্য কি, এই সব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, অবহিত। অতএব আমার জন্য যে ষড়যন্ত্র তৈরি করা হয়েছে, আগুন তৈরি করা হয়েছে, এই আগুন সম্পর্কে আমার মহান সৃষ্টিকর্তা জানেন। অতএব আমি আমার সেই মহান সৃষ্টিকর্তার সাহায্য চাই। বলেন সুবহানাল্লাহ। আগুন তৈরি করা হয়েছে, এত পাওয়ারফুল আগুন। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন, তারপরেও, জানার পরেও এতটুকু ভয় পাননি যে আমাকে আগুনের মধ্যে এখনই ফেলানো হবে, এখনই আমি আগুনের মধ্যে পড়ে যাব, আমার অবস্থা কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি এত বিশ্বাস ছিল, এত কনফিডেন্স ছিল, এত আত্মবিশ্বাস ছিল যে আমাকে আগুনে ফেলে দেওয়া হলেও আমার মহান প্রভু আমাকে দেখছেন, আমার সেই মহান সৃষ্টিকর্তার আমি সাহায্য নিব। আর এই বিশ্বাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে অর্ডার করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যে অনুমতি দিয়েছিল আগুনকে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা একটু অনুধাবন করব, আমাদের একটু চিন্তা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনকে অনুমতি দিয়ে দিলেন যে হে আগুন, ইয়া নার কুলনা ইয়া নার বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সালামান শব্দ ব্যবহার করেছেন। আমরা বলি না আসসালামু আলাইকুম, অর্থ জানেন তো সবাই? আসসালামু আলাইকুম অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালাম শব্দের অর্থ শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সালামান শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অনুমতি দেন আগুনকে যে তুমি ঠান্ডা হয়ে যাও, এখানে ঠান্ডা হওয়ার কথা বলেন নাই,
যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতো তুমি ঠান্ডা হয়ে যাও, তা আগুন হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি পেয়ে এমন ঠান্ডা হয়ে যেত, হয়তোবা ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট হতে পারত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি দিয়ে দিলেন যে সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে তুমি শান্তিদায়ক হয়ে যাও। অর্থাৎ যেভাবে সে শান্তি পাবে, অর্থাৎ গরমও হবে না, ঠান্ডাও হবে না, অর্থাৎ সে পৃথিবীর মধ্যে যত বছর বেঁচে ছিল তার জীবনে যত শান্তি সে পেয়েছে সবচেয়ে সর্বোচ্চ শান্তি যেন ওই আগুনের মধ্যে সে পেয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আগুন ধাউ ধাউ করে চলতেছিল, আর আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সে শান্তিদায়ক সময়টা সে কাটিয়েছিলেন। কেন কাটিয়েছিলেন? মহান প্রভুর আদেশ শুনেছেন, দাওয়াত দিয়েছেন, সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন। আমরা সেই দাওয়াত থেকে দূরে রয়েছি। মুসা আলাইহিস সালামের ঘটনা সবাই জানেন। সর্বোচ্চ দৌড় দেওয়ার পরে সমুদ্রের চূড়ায় যখন যে গিয়ে পৌঁছালেন, তখন বললেন তার সাথী যারা ছিল যে আমরা এখন কোথায় যাব? আমাদের তো এখন জায়গা নাই। হে মুসা, আমরা কোথায় যাব? আমাদের জায়গা শেষ, আমাদের তো পথ নাই, পথ তো শেষ হয়ে গেছে। কত কনফিডেন্স ছিল মুসা আলাইহিস সালাম! কাল্লা, কখনো না, মহান প্রভু আমাদেরকে পথ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পথ করে দিয়েছিল। সম্মানিত মুসল্লিনে কিরাম, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে দাওয়াত দেওয়া শিখতে হবে। আমাদের পরিবারবর্গ যারা আছে তাদেরকে দাওয়াত দিতে হবে। আমাদের সমাজে যারা আছে প্রত্যেককে আমাদের দাওয়াত পৌঁছায় দিতে হবে। আমরা শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে আমরা কখনো সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে কখনই পারবো না। আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদের চিন্তা ভাবনা আরো বিস্তারিত করতে হবে। আমাদের সমাজ নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, রাষ্ট্র নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, প্রত্যেককে নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে আমি জান্নাতে চলে যাব, এটা কখনো একা একা সম্ভব হবে না। আমাদেরকে আগে শিখতে হবে, পাশাপাশি সমাজের সবাইকে আমাদেরকে দাওয়াত দিতে হবে। আমি কোরআন থেকে যে আয়াত প্রথমেই তেলাওয়াত করেছি, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সেই ব্যক্তি চেয়ে আর কে উত্তম হতে পারে যে মহান প্রভুর দিকে মানুষকে ডাকে? সেই ব্যক্তির চেয়ে, ওই ব্যক্তির চেয়ে আর কে উত্তম হতে পারে যে মানুষকে মহান প্রভুর দিকে ডাকে এবং সৎ কাজের আদেশ করে? সেই ব্যক্তির চেয়ে আর কেউই উত্তম হতে পারে না। এই জন্য আমাদের উত্তম ব্যক্তি হওয়ার জন্য আমাদেরকে মহান প্রভুর দিকে আমাদেরকে মানুষদেরকে ডাকতে হবে। আর ডাকার পদ্ধতি হলো, সেই পদ্ধতিগুলো আমরা অনেকেই আমরা জানি না। আমরা ডাকতে গিয়ে অনেকেই আমাদের সামান্য জ্ঞানের মাধ্যমে আমরা অনেক ভুল করে ফেলি। আমাদেরকে এই জন্য আমি নিজে সহ আমাদেরকে অনেক পড়ালেখা করতে হবে। মানুষদেরকে কোন অবস্থায়, কিভাবে, কোন সমাজে কিভাবে দাওয়াত দিতে হবে, কোন পরিবারে, এই সমাজে যেভাবে দাওয়াত দেওয়া যাবে, উচ্চ ফ্যামিলি যেগুলো রয়েছে, উচ্চ সমাজ যেগুলো রয়েছে, যেগুলো শিক্ষিত সমাজ রয়েছে, যেখানে 100% মানুষ উচ্চ শিক্ষিত, সেইখানে যেই দাওয়াত দেওয়া যাবে, এই সমাজে আবার এইভাবে দাওয়াত দেওয়া যাবে না। এরকম সমাজভুক্ত মানুষদেরকে চিহ্নিত করে কোন মানুষের কাছে কিভাবে দাওয়াত দিতে হবে সেইভাবে আমাদেরকে চিহ্নিত করে আমাদেরকে দাওয়াত পৌঁছাই দিতে হবে। যার কাছে যেভাবে, কঠিন করা যাবে না। সম্মানিত মুসলিম ইকরাম, কঠিন করা যাবে না, এই বাক্যটা আমি কেন বলছি? আমাদের আশেপাশে সেক্টরের মধ্যে একটা মসজিদ আছে, হয়তোবা কারোর চোখেও পড়তে পারে। সেই মসজিদের অজু প্রস্রাবখানা, কি স্ট্যান্ডার্ড যেটাকে বলা হয়, তো ওখানে লেখা আছে, কলম দিয়ে কেউ হয়তোবা লিখে রাখছে, ওয়ালে লিখে রাখছে, দাঁড়ায়া প্রস্রাব করে গরু। দেখেন, দাঁড়ায়া প্রস্রাব করে গরুতে, এরকম লেখা আছে, লাইনটা কলম দিয়ে লিখে রাখছে। নিচে লিখে রাখছে কর্তৃপক্ষ। কি লিখছে কলম দিয়ে? হয়তোবা
সে অনেক শিক্ষিত মানুষ কিনা তা তো আমি জানি না, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। লিখে রাখছে কলম দিয়ে, দাঁড়িয়ে প্রস্রাব করে গরু, আবার নিচে লিখে রাখছে কর্তৃপক্ষ। এখন ওইটাকে আবার মজা করে আর একজনে কি করছে, এই কর্তৃপক্ষ, এই কর্তৃ শব্দটাকে কেটে লিখে রাখছে গরু। ভালো করে বুঝে নেন, এই কর্তৃ শব্দটাকে কেটে কি লিখে রাখছে, গরু লিখে রাখছে। এখন কি হলো, গরু পক্ষ কি হলো, তাহলে নিচে কি হলো, গরু পক্ষ। সম্মানিত মুসলিম ইকরাম, আমি এই কথাটা কেন বলছি একটু চিন্তা করা দরকার। যে দাওয়াতের ক্ষেত্রে প্রস্তাবখানায় তো এরকম কথা হয়তোবা কে লিখছে আমি জানি না, কিন্তু এরকম কথা লিখে রাখার কোনো প্রয়োজন আছে? আপনারা কি বলেন, প্রয়োজন আছে? এরকম প্রয়োজন নাই। কারণ হলো তো হার্ড লাইনে তো যাওয়া যাবে না, দাওয়াত দেওয়ার ক্ষেত্রটা এত কঠিন করা যাবে না যে দাওয়াত দাঁড়িয়ে প্রস্রাব করে গরু। হয়তোবা কোনো মানুষের এমন একটা জীবন আসতে পারে, জীবনে এমন একটা অবস্থান তৈরি হতেও পারে যে আমাকে আপনাকেও কোনো সময় দাঁড়িয়ে প্রস্তাব করা লাগতেও পারে, হতে পারে না এরকম? করা লাগতেও তো পারে, সমস্যার কারণে তো হতে পারে, কোনো না কোনো একটা সময় হতেও তো পারে। তাহলে এরকম কঠিন কথা তো বলা যাবে না। এই জন্য আমাদেরকে, তাহলে এই উদ্দেশ্যটা যদি তার সৎ কাজে হয়, তাহলে এই সৎ কাজটা কিন্তু আমার পূরণ হলো না। তাহলে কথাটা হয়তো এমন লেখা যে দাঁড়িয়ে প্রস্রাব করবেন না, বা দাঁড়িয়ে প্রস্রাব করা ঠিক না, দাঁড়িয়ে প্রস্রাব করে এখানে করবেন না, এরকম কথাগুলো লেখা যেত, কিন্তু ওই কথাটা ওভাবে না লিখলেও হতো। সম্মানিত মুসলিম ইকরাম, আমাদেরকে দাওয়াত দেওয়ার যে কৌশলগুলো, সেই কৌশলগুলো আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। আমরা নিজে আগে জানবো, আমি যেই সম্পর্কে আমি দাওয়াত দিব, আমি নামাজ সম্পর্কে দাওয়াত দিলে আগে কি করতে হবে, নামাজ সম্পর্কে জানতে হবে। আর নামাজ না পড়লেও হবে, ঠিক না? আগে কি করতে হবে, নামাজ সম্পর্কে জানতে হবে, এবং নামাজ নিজেকেও কি করতে হবে, পড়তে হবে, তারপরে নামাজের দাওয়াত দিতে হবে। তাহলে আমি যখন একজন দায়ী ইলাল্লাহ হতে যাব, আমার টার্গেট যখন এরকম থাকবে, আমি একজন দায়ী হব, আর এই টার্গেটটা যখনই আমার হবে, ছোটখাটো দায়ী যাই হই, তাহলে আমার তখন কিন্তু সংশোধন হয়ে যাবার ভিতরে। কারণ আমি তখন নিজেই চিন্তা করব, আমি যে দাওয়াত দিব, আমি যে নামাজের দাওয়াত দিব, তাহলে আমি যদি নিজেই নামাজ না পড়ি, তাহলে আমি তো অবশ্যই দাওয়াত দিতে পারবো না। এই জন্য আমার নিজের মধ্যে যদি কোনো গোড়ামি থাকে, আমার নিজের মধ্যে যদি কোনো রকম নামাজে অবহেলিত থাকি, তাহলে আমরা এটা সংশোধন হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই টার্গেট নিব যে আমি আমার মানুষদেরকে, আশেপাশে মানুষকে আমি দাওয়াত দিব। আর এই দাওয়াত দিয়েও টার্গেট যখনই নিব, তখন আমার নিজের মধ্যে যে ভুলগুলো আছে নামাজ সম্পর্কে, যেই সম্পর্কে আমি দাওয়াত দিব, সেই সম্পর্কে যে ভুল ত্রুটিগুলো আছে, এগুলো আমার সংশোধন হয়ে যাবে। সম্মানিত মুসলিম ইকরাম, তো দাওয়াত দেওয়ার ক্ষেত্রে প্রথমেই যেই বিষয়গুলো আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে প্রথম দাওয়াত দিয়েছিলেন, কাদের মধ্যে দাওয়াত দিয়েছিলেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কাদেরকে দাওয়াত দিয়েছিলেন? তার আওলাদ বর্গ যারা আছে, তার প্রিয় মানুষ যারা আছে, গোপনে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। আর এই দাওয়াত পেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। বিয়ের প্রস্তাব সম্পর্কে আমাদের সবারই মোটামুটি জানা আছে। বিয়ে করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু, বয়স্কদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বয়সী পরিবারবর্গ ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করলেন। অর্থাৎ কাছের মানুষ যারা আছে, এটা একটা কৌশল ছিল। উদউ ইলা সাবিলি, আমি আয়াতটি কেন তেলাওয়াত করেছি? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, যে কৌশল যে আমাদেরকে অবলম্বন করতে হবে, এই কৌশল অবলম্বন করার উপায় ছিল
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন যে সবাইকে ধারসাভাবে সবাইকে দাওয়াত দিতে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কিন্তু করেননি। প্রথমে গোপনে দাওয়াত দিয়েছেন এবং আওলাদ বর্গ যারা আছে, তার কাছের মানুষ যারা রয়েছেন, তাদেরকে দাওয়াত দিয়েছেন। পরবর্তীতে যখন মুসলিমে মানুষ যখন ইসলাম গ্রহণ করে, আস্তে আস্তে মানুষ যখন বাড়তে থাকে, তখন মক্কার কাফেররা যখন তাকে সহ্য করতে পেরেছিলেন না, তারপরে মদিনায় চলে গেলেন। ওখানে যখন মুসলমানের অবস্থান বাড়তে থাকে, তখন আস্তে আস্তে কি হয়, মদিনায় যখন ইসলাম প্রচার করতে বাধা পেয়েছিলেন, তখন মক্কায় কাফেররা যারা ছিল তাদের সাথে যুদ্ধ হয়, সেই যুদ্ধ হয় বদরের যুদ্ধ। সম্মানিত মুসলিম ইকরাম, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমেই ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আমাদেরকে, আমার যে আপন যে লোক আছে, মনে করেন আমার আপন লোক আছে 5 জন, আমি যদি সেই 5 জনকে আমি দাওয়াত দিই, আবার আরেকজন মুয়াজ্জিন সাহেব যিনি আছে, ইমাম সাহেব যিনি আছে, সে ব্যক্তিগত 5 জন লোক আছে, আবার এখানে মুসল্লি যারা আমরা এখানে আছে, আমরা প্রত্যেকেই যদি টার্গেট নিই, আমি একজন করে ব্যক্তিকে টার্গেট দাওয়াত দিব, নামাজের দাওয়াত দিব, তাহলে এই সমাজে দাওয়াত ছাড়া, নামাজ ছাড়া কোনো মানুষ কিন্তু থাকতে পারে না, যদি আমরা কঠিন ভাবে আমরা টার্গেট নিই। কিন্তু এই দাওয়াতি কাজটা রয়ে গেছে মসজিদের ইমামদের কাছে, যে এই দাওয়াতি কাজ করবে শুধু মসজিদের ইমামরা, আমরা করব না। এই জন্য এই মুসলিমের মানুষ শুধু এই মসজিদে আসি, বাকি যারা দাওয়াত একেবারেই যারা পায় না, যারা নামাজ সম্পর্কে জানে না, যাবতীয় ইবাদত সম্পর্কে জানে না, তারা শুধু অনেক সময় জুমার মসজিদে আসেন, পাশাপাশি হয়তো বা কোনো সময় মসজিদে আসেন, বাকি সময়টা তারা ইবাদতকে, আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে যাবতীয় অন্যায় কাজে তারা লিপ্ত থাকে। এই জন্য আমরা প্রত্যেকেই টার্গেট দিব যে ব্যক্তিগতভাবে প্রত্যেকেই আমরা নামাজের দাওয়াত দিব, ইবাদতের দাওয়াত দিব। আমি আগের যে সপ্তাহে আমি আসছিলাম, ওখানে কয়েকটি কথা আমি বলেছিলাম দাওয়াতের ব্যাপারে। তারপরে আমাদের সমাজে দেখা যায় যে আমরা ব্যক্তিগতভাবে দাওয়াত দেওয়ার পরে আমাদের গ্রুপ ভিত্তিক দাওয়াত, এই গ্রুপ ভিত্তিক দাওয়াতের আমাদের অভাব আছে, আমরা একত্র হতে পারি না। এই জন্য আমরা এই গ্রুপ ভিত্তিক আমরা দাওয়াত দিতে পারি না। এই জন্য আমাদের একটা সময় বেছে নিতে হবে যে আমরা ব্যক্তিগতভাবে দাওয়াত দেওয়ার পরে আমাদের গ্রুপ ভিত্তিক দাওয়াত দিতে হবে। এটা আমি আগের যে জুমায় আসছিলাম সেখানেও আমি এই কথাগুলো বলছিলাম, কিন্তু আমাদের এই কনফিডেন্স না থাকার কারণে, আমরা সময় না দিতে পারার কারণে আমাদের সমাজের মুসল্লি সংখ্যা আমাদের বাড়ছে না, আমাদের দাওয়াতি সংখ্যা আমাদের বাড়ছে না। আমরা নিজেরা যারা প্রতি সপ্তাহে জমায় আসি তারাই শুধু রয়েছি, যার কারণে মসজিদ ভরছে না, আগে ভরছে না, যথাসময় ভরছে না, এবং এই মসজিদ ভরে বাহিরে কেন মুসল্লি আসে না, যার কারণই হলো এইটা যে আমরা মানুষদেরকে সঠিকভাবে দাওয়াত দিচ্ছি না। এই জন্য আমাদেরকে গ্রুপ ভিত্তিক দাওয়াত দিতে হবে। আমাদের বই পড়া সম্পর্কে বই আমরা কম পড়ি, দেখা যায় আমরা মোবাইল নিয়ে খুবই ব্যস্ত থাকি। এই সময়টা আসছে খুবই মোবাইল নিয়ে আমরা ব্যস্ত থাকি, অর্থাৎ যখন একটু সময় পাই মোবাইলে আমরা আলোচনা শুনি, কিন্তু আমরা বই পড়া যে একটা মজা, এই বই পড়া থেকে আমরা অনেকেই বিরত রয়েছি। আমাদেরকে বেশি করে বই পড়তে হবে এবং বই উপহার দিতে হবে। আমাদেরকে বই বিক্রয় কেন্দ্র স্থাপন করতে হবে, আমাদেরকে মাসিক সাধারণ সভা করতে হবে, যেগুলো অনেক মসজিদে রয়েছে, যে মাসিক সভা, সাপ্তাহিক সভা, অর্থাৎ তাফসির মাহফিল যেটাকে বলা হয়, কোরআনের আলোচনা করে যেটাকে বলা হয়, সপ্তাহে একবার যেই বারটা ঠিক করে দিতে হবে যে সপ্তাহে এই দিন আমাদের আলোচনা সভা হবে, যেখানে আমরা আলোচনা করব, কোরআন দিয়ে আলোচনা হবে, পাশাপাশি সমাজের সবার কাছে আলোচনা নিয়ে যেতে হবে। যারা আসে নাই তাদের নামগুলো লিখতে হবে, তাদের কাছে যেতে হবে দাওয়াত নিয়ে। সম্মানিত মুসলিম ইকরাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল করতে হবে, অর্থাৎ আমরা কিন্তু অনেকেই মিলাদুন নবী, অর্থাৎ মিলাদুন নবীটা নিয়ে আমরা অনেকে বেশি জেনে থাকি।
সিরাত, সিরাতুন নবী অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দেখিয়েছেন আমাদেরকে, যেই পথে চলতে বলছেন, সেই পথ অনুসারে আমাদেরকে দাওয়াত দিতে হবে, তাকে অনুসরণ করতে হবে, নবী রাসূলদের জীবনী অনুসরণ করতে হবে, অনুসরণ করে আমাদেরকে দাওয়াত দিতে হবে। এটা আমাদের এরকম অবস্থান, আমাদেরকে দাওয়াতি কার্যক্রম আমাদেরকে রাখতে হবে এবং আমাদের মসজিদ ভিত্তিক এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তারপরে হলো ইসলামী দিবসগুলো পালন। ইসলামী দিবসগুলো আমাদের কিন্তু অনেকের জানা নেই। যেমন বদর যুদ্ধ সম্পর্কে, বদর যুদ্ধ সম্পর্কে অনেক শিক্ষা রয়েছে আমাদের। যেমন বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। এই 313 জন সৈনিকের মাধ্যমে 1000 মানুষের সাথে যুদ্ধ করে মুসলমানদের জয়ী হয়েছিল। এই যুদ্ধ সম্পর্কে, এই দিবস সম্পর্কে আমাদেরকে অবহিত করতে হবে এবং এটাও একটা দাওয়াত দেওয়ার কৌশল হিসাবে আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। রমজান মাসে আমাদেরকে ইফতার মাহফিল করতে হবে। এরকম যাবতীয় কার্যক্রমের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। সম্মানিত মুসলিম ইকরাম, দাওয়াতের যে স্তরগুলো, দাওয়াতের যে কৌশলগুলো, আসলে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এতটুকু গুছিয়ে হয়তো আমি বলতে পারি না। তারপরেও আমি যতটুকু বলছি, যতটুকু আমি অনুধাবন করতে পারছি জীবনে, যে আমাদের দাওয়াত দেওয়ার যে কৌশল হওয়া দরকার, যেই সমাজে যেইভাবে দাওয়াত দেওয়া দরকার। আল্লামা ইকবাল, তার একটা জীবনী শুনেছি আমি। আল্লামা ইকবাল উনি একজন মুসলিম দার্শনিক ছিলেন, মুসলিম দার্শনিক ছিলেন। ইসলামের ক্ষেত্রে এত ভূমিকা রাখছেন, এত ভূমিকা রাখছেন। তার দাওয়াত দেওয়ার কৌশলগুলো, তার লিখিত বইগুলো এখন বিশিষ্ট আলেমরা রিসার্চ করার পরে তাদের মাথায় এখনো ধরে না অনেকটা বিষয় আছে, যে তিনি এত সূক্ষ্মভাবে ইসলামের যে বিষয়গুলো এত সুন্দর করে তুলে ধরেছেন আল্লামা ইকবাল। তো ওনার জীবনী সম্পর্কে পর্যালোচনা করার পরে